আজকে সারা দিন ধরে আমরা ডিসকাশন করেছি, অনেক ডিসকাশন করেছি, কিন্তু এই যে এপিসোডটা এটা বলা চলে পুরো ড্রিম এপিসোড যাকে বলতে গেলে। কারণ এই ম্যাচটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করে আছি, আর যেখানে সেই মানুষটা বলে দিয়েছে নেক্সট ইয়ার হতে চলেছে তার লাস্ট ইয়ার, তো এখন নয় তো আর কখনোই নয়। তো আমরা কি তাহলে পাবো না আমরা আমাদের সেই ছোটবেলার রাইভেলরি, সেই সুপার হিরো ভার্সেস গ্রেটেস্ট ভিলেন? হ্যাঁ, তোমরা বুঝতেই পেরেছো, আমরা কথা বলছি জন সিনা ভার্সেস রেন্ডি অর্টনের ফাইনাল ওয়ার। না সিরিয়াসলি বলতে গেলে হ্যাঁ দেখো, এক পক্ষ তো মানে আগ বাড়িয়ে বসে রয়েছে ভাই, রেন্ডি অর্টন তো কবে থেকে বলে যাচ্ছে ভাই আমি চাই 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 চাই। জন সিনা বলছে কপালে ভগা থাকলে সবকিছু হয়, আর কিছু নেই। কিন্তু ডেফিনেটলি দেখো ট্রিপল এইচ এখন এটাকে ট্রিপল এইচ তো নিজেও জানে যে ভাই সেই সময় এটা একটা মারকাটারি রাইভেলরি ছিল, আর ওই সময় বলা চলে মানে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা মাস বলা চলে একটা স্টোরি লাইন, ওই রাইভেলরি, ওই খুনসুটি, প্রত্যেকটা ম্যাচ ব্যাক টু ব্যাক আসছে। সেটা তো আই কুইট, সেটা তো আয়রন ম্যান ম্যাচ, সেটা তো হেল ইন আ সেল ম্যাচ, ব্যাক টু ব্যাক আমরা দেখে এসেছি ওই টাইমটা। আর ডেফিনেটলি ভাবো এই রাইভেলরির মধ্যে দুবার হেল ইন আ সেল ম্যাচ হয়েছে, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি এই রাইভেলরিটা ভাই ট্রিপল এইচ চাইবে যদি আমরা করি তাহলে একটুখানি লং ওয়েতে বুক করতে হবে। কারণ এটা এমন নয় যে জাস্ট হ্যাঁ ভাই জাস্ট অ্যাটাক হয়ে গেল আর এখান দিয়ে শুরু হয়ে গেল। ভাই এর আগে এরা যা কিছু করে রেখেছে, তো ডেফিনেটলি যখন এটা আবার রিবিল্ড হবে তখন কিন্তু অনেক কিছু ছোট ছোট পয়েন্ট কিন্তু নিয়ে আসতে হয়। প্লাস এই স্টোরি লাইনটা, এই রাইভেলরিটাকে আবার ওয়েট দিতে হবে, যেমন সেই সময় ওয়েট ছিল। ওয়েট মানে বুঝতে পারছি আমি কিসের কথা বলছি। তো ডেফিনেটলি বলা চলে দেখো এই স্টোরি লাইনটাকে যদি আমরা ডিটেলসে ডিসকাশন করি না, তাহলে আমি বলবো এটাকে তিনটে পার্টে ডিসকাশন করা যায়। দেখো যদি আমি প্রথম পার্টটা দেখি তাহলে ডেফিনেটলি আমরা যেরকমভাবে দেখে এসেছি জন সিনা সেই সময় অ্যাজ এ সুপার হিরো, আমি অলরেডি বললাম যে টপ বেবি ফেস ছিল। রেন্ডি অর্টনকে ওই টাইমে একদম মারাত্মক মারকাটারি হিল একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। ডেফিনেটলি দেখো 2009 ওই টাইমে রেন্ডি অর্টনকে যে দেখেছে ভাই সে বলবে রবিন রেন্স কি এরকম ব্যাপার। দেখো আমি কখনো এইভাবে কম্পেয়ার করবো না, কারণ প্রত্যেকের ক্যারেক্টার তার অ্যাটিটিউড ডিফারেন্ট হয়। আমরা আন্ডারটেকারের সাথে কাউকে কম্পেয়ার করতে পারি না, কারণ তার যেরকম ডেভিল ক্যারেক্টার, যে নেগেটিভ ক্যারেক্টারটা সেটা একদমই নেক্সট লেভেল। ব্রক লেসনার ডমিনেটিং ক্যারেক্টার, ইগো আছে, অ্যাটিটিউড রয়েছে নেক্সট লেভেল। বাট রেন্ডি অর্টন যে টর্চার করছে একটা আলাদাই, মানে দেখে মনে হবে যেন একটা সাইকো একটা ক্যারেক্টার, তো সেটা একটা আরোই নেক্সট লেভেল। তো ডেফিনেটলি সেই সময়কার রেন্ডি অর্টন অ্যান্ড জন সিনার যে রাইভেলরিটা চলেছিল ওই টাইমে আমরা দেখেছিলাম পুরো মারকাটারি রেন্ডি অর্টনকে ওই রকম। তো এখন যদি আমরা দেখি ডেফিনেটলি দেখো রেন্ডি অর্টন নিজেও বলেছে যে আমি অলরেডি যা কিছু করে এসছি, এখন আমি তার থেকেও নেক্সট লেভেল করতে চাই। তবে রেন্ডি অর্টনকে দেখে তো মানে যা লাস্ট বুকিং হয়েছে তার তো কিছু মনে হচ্ছে না। হ্যাঁ গুন্থারের এগেইনস্টে স্টেপ আপ করেছে, অলরেডি আমি গাইস সেটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। যদি রেন্ডি অর্টন, মানে ভাবা তো যাচ্ছেই যে হ্যাঁ রেন্ডি অর্টন গুন্থারের কাছে হেরে যাবে, তো তারপরে রেন্ডি অর্টন ধীরে ধীরে নিজেকে একটা নেগেটিভ দিকে নিয়ে যাবে, যে হিল কনভার্ট হবে, যে হ্যাঁ ভাই আমি হেরেই যাচ্ছি আমার রিটার্নের পরে, তো এবার পুরো বাস্ট হবে। তাহলে কি এটাই রিজন দাঁড়াবে যে ধীরে ধীরে রেন্ডি অর্টনের হিল ক্যারেক্টারটা ধীরে ধীরে প্রিপেয়ার করা হচ্ছে যাতে জন সিনার এগেইনস্টে স্টেপ আপ করাতে পারে। যে মুহূর্তে জন সিনার অবভিয়াসলি নেক্সট ইয়ার যখন একদম শুরুতে জন সিনা আসবে, আর আমরা সেই সময় দেখবো রেন্ডি অর্টন রিং এর ওপর স্টেপ আপ করবে আর জন সিনাকে হয়তো হাগও করবে, কিন্তু তারপরে আমরা দেখবো যে রেন্ডি অর্টন রুথলেস অ্যাটাক করবে। এবার দেখো শুধুমাত্র কি অ্যাটাকটা এনাফ যে হ্যাঁ স্টোরি লাইনটা বিল্ড করার, নাকি ডব্লিউডব্লিউই জাস্ট এরকম দেখাবে যে হ্যাঁ এদের মধ্যে কিছু জেলাসনেস রয়েছে, রেন্ডি অর্টন জেলাস ফিল করে জন সিনার উপর যে ভাই হ্যাঁ জন সিনার এবছর যে মানে নেক্সট ইয়ার যে ফাইনাল ইয়ার, তো জন সিনা এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, ভাই আমি কি পাচ্ছি, ভাই আমি যে ডে 1 থেকে ফাইট দিয়ে যাচ্ছে, আমি কখনোই নিজেকে পার্ট টাইমার করিনি, আমি সবসময় নিজেকে ফুল টাইম এফোর্ট দিয়েছি। মানে রেন্ডি অর্টন এরকম ভাবে দেখাবে কিন্তু জন সিনা সবকিছু পাচ্ছে। তো একটা কি বলবো না, একটা হিংসার মধ্যে দিয়ে এই রাইভেলরিটা হবে, সেখান দিয়ে আমরা জন সিনা রেন্ডি অর্টন স্টোরি লাইন দেখবো, এন্ড দেন আমরা দেখবো রাসেলমেনিয়া 41 এ ম্যাচ। এবার দেখো আমি বলবো না যে রাসেলমেনিয়া 41টাই কি জন সিনার লাস্ট রাসেলমেনিয়া, ডেফিনেটলি, কিন্তু এটাই কি লাস্ট ম্যাচ হবে নাকি ডব্লিউডব্লিউই জন সিনাকে আরো এগিয়ে নিয়ে যাবে ইভেন ডিসেম্বর অবধি। তো সেক্ষেত্রে জন সিনার রেন্ডি অর্টনের হয়তো আমরা ক্লাসিক ফ্রি ওয়েতে আমরা বুক হতে দেখবো যে হ্যাঁ ব্যাক টু ব্যাক কিছু না কিছু ম্যাচ কার্ড হচ্ছে। আর ডেফিনেটলি দেখো এই মুহূর্তে যদি আমরা ভাবি, তো অবভিয়াসলি দেখো রেন্ডি অর্টনকে আবার যদি হিল ক্যারেক্টারে যদি কনভার্ট করা, জন সিনা যদি হেল্প করে রেন্ডি অর্টনের হিল ক্যারেক্টারটা, তাহলে কিন্তু জন সিনার
সাথে স্টোরি লাইন হওয়ার পরে কিন্তু রেন্ডি অর্টন আরও পসিবিলিটি থাকবে অনেক কিছুতে এঙ্গেজ হওয়ার, তাই জন্য আমার মনে হয় যে এটা কিন্তু যথেষ্ট বেশি ক্লাসিক হতে পারে। কিন্তু এখানে শুধুই কি এনাফ যে হ্যাঁ চলো রেন্ডি অর্টন হিল জন সিনা ফেস তো যা স্টোরি লাইন চলো অনেকটা ঠিক এজ আর রেন্ডি অর্টনের মতো যে হ্যাঁ রসেলমেনিয়ার লাস্ট ম্যান স্ট্যান্ডিং দেন এই ব্যাকল্যাশে সেই গ্রেটেস্ট রেসলিং ম্যাচ ওরকম হলো, তো ওটা এনাফ হবে না। কারণ জন সিনা রেন্ডি অর্টন স্টোরি লাইনে আমরা অলরেডি এর আগে যেমন দেখে এসেছি ভাই টাইটেল অন দ্য লাইন ছিল ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ, তাহলে কি এখানেও আমরা টাইটেল অন দ্য লাইন দেখবো। আর হয়তো গাইস আমরা এরকম ভাবে স্টোরি লাইন দেখবো যে রেন্ডি অর্টন একদিক দিয়ে হয়তো হ্যাঁ গুন্থারের কাছে হেরে গিয়ে হয়তো গুন্থারকে তারপরে হয়তো হারিয়েও দিল, সেখান দিয়ে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল। আর দেন আমরা দেখবো যে অবভিয়াসলি গুন্থার আবার রেন্ডি অর্টনকে হারালো, কারণ রেন্ডি অর্টনের টাইটেল রেন কিন্তু প্রচুর লং চলে না। কারণ তোমরা দেখবে যখন ড্রু ম্যাকিন্টারের সাথে স্টোরি লাইন ছিল সেই হেলিনা সেলে ড্রু ম্যাকিন্টারকে হারিয়ে হয়েছিল 14 টাইম চ্যাম্পিয়ন, দেন একটা দেখলাম যে রতে ড্রু ম্যাকিন্টার হারিয়ে আবার টাইটেল রিক্যাপচার করেছিল। তো এরকম অ্যাঙ্গেল হবে যে গুন্থার আবার রেন্ডি অর্টনকে হারাবে, কিন্তু রেন্ডি অর্টন অলরেডি 14 টাইম থেকে 15 টাইম হয়ে গেছে। দেন আমরা দেখবো যে রেন্ডি অর্টন নেক্সট ইয়ার হয়তো কোডি রোডসকে হারালো আর হয়ে গেল গাইস 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর দেন আমরা দেখবো যে অবভিয়াসলি রেন্ডি অর্টন রিক ফ্লেয়ারের রেকর্ডে তো অবভিয়াসলি টাই করে দিয়েছে। এবার এখানে আসবে হচ্ছে দুজন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর তাদের মধ্যে ফাইট হবে। সেখান দিয়ে দেখবো যে জন সিনা রেন্ডি অর্টনকে হারিয়ে হয়ে যাবে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর এখান দিয়ে রেন্ডি অর্টন 17 টাইম চ্যাম্পিয়ন তো আর হতে পারলো না, আর কিছু বলা নেই, কিন্তু জন সিনা হয়ে গেল। কারণ এটাই ওই মোমেন্টটা হলো যে রেন্ডি অর্টন থেকে জন সিনার কাছে গেল। কিন্তু হ্যাঁ তোমরা আবার অনেকে বলবে যে এখানে সিন এরকম হবে না তো যে রেন্ডি অর্টন জন সিনা দুজন ম্যাচ খেলছে একটা ল্যাডার ম্যাচে, তাও তো কোনো লজিক দাঁড়াবে না। তাহলে এরকম হতে হবে যে হয়তো এই টাইটেলটাই হয়তো ভ্যাকেট হয়ে গেল কোনোভাবে আর সেখান দিয়ে দুজন ফাইট করছে, কিন্তু অলরেডি রেন্ডি অর্টন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, মানে গুন্থারকে হারিয়ে হয়তো এরকম ভাবে হয়ে গেছে। কিন্তু কোডি রোডসের থেকে হয়তো টাইটেলই বেরিয়ে গেল, এরকমও সিন হতে পারে যে হ্যাঁ হয়তো কোডি রোডসের কোনো একটা অ্যাটাকের মানে কোনোভাবে হয়তো কিছু অ্যাটাক হয়ে গেল তার চক্করে টাইটেল রিলিঙ্কুইশ আর সেখান দিয়ে দুজন ফাইট করছে একটা ল্যাডার ম্যাচ। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ জন সিনা ওই রেন্ডি অর্টনকে হারিয়ে আর ওই ম্যাচটা জিতে হয়ে গেল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এখান দিয়ে একটা টুইস্ট আসতে পারে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ওটা না করে বেটার হয় যে হ্যাঁ রেন্ডি অর্টন 16 টাইম থাকবে কিন্তু উইথ চ্যাম্পিয়নশিপ। আর জন সিনা 16 টাইম অলরেডি হয়ে রয়েছে, তো সে চ্যালেঞ্জ করছে আর সেখান দিয়ে জন সিনা হচ্ছে 17 টাইম। কারণ এখানে জন সিনাকে প্রায়োরিটি দিতে হবে ভাই, জন সিনার এখন সময় বলে কথা, মানে নেক্সট ইয়ারটা জন সিনার লাস্ট ইয়ার বলে কথা। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই দরকার যে জন সিনাকে প্রায়োরিটি দেওয়া হোক। আর সেক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ রেন্ডি অর্টনকে হারিয়ে জন সিনা হয়ে যাবে 17 টাইম চ্যাম্পিয়ন। আর সেখান দিয়ে পুরো স্টোরি লাইনটার এন্ড হলো আর জন সিনার রিটায়ারমেন্ট সাকসেসফুলি হলো এরকম 17 টাইম চ্যাম্পিয়ন হয়। আর দেন আমরা দেখবো যে জন সিনা হয়তো রিলিঙ্কুইশ করলো বা একটা দুটো হয়তো টাইটেল ডিফেন্ড করলো। এবার দেখো অনেক ফ্যান্সরা এটা বলছে হোয়াটএভার যে হয়তো জন সিনা চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে 17 টাইম হলো আর দেন আমরা দেখবো যে রেন্ডি অর্টন তারপরে আসছে আর জন সিনাকে হারাচ্ছে আর সেখান দিয়ে জন সিনার থেকে টাইটেল রেন্ডি অর্টনের কাছে চলে গেল। আর রেন্ডি অর্টনকে অবভিয়াসলি এখন তো ডাব্লিউডব্লিউই বুক করবেই বেশ কিছু বছরের জন্য, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টনের কাছে টাইটেল থাকলে কোনো অসুবিধা হবে না। দেখো এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বেটার থিং যে হ্যাঁ চলো জন সিনার রেন্ডি অর্টনের ফাইটটাই একদমই 17 টাইম টাইটেলের জন্য হোক। তাহলে সেক্ষেত্রে প্রচুর ফ্যান্স হবে যে না রেন্ডি অর্টন চাইবে যে ভাই যেন জন সিনা না হোক, যাতে উনি যাতে 16 টাইম থাকলে তাহলে অবভিয়াসলি তাহলে ফিউচারে গিয়ে উনি 17 টাইম হতে পারবেন। তো এরকম কিন্তু একটা টুইস্ট ডাব্লিউডব্লিউই কিন্তু পুরো ম্যাচটার মধ্যে করতে পারে, দেখো সেটার একটা চান্স আছে। কিন্তু লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা আমার মনে হয় যে হবে না, কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু প্রচুর আনপ্রেডিক্টেবল থিং করতে পারে। আর গাইস সেটা যদি হয় মানে ভাবতে পারছো কি হবে যে পুরো পুরো মানে কি বলবো পুরো খেলা ঘুরে যাবে। আর সেখানে আমরা দেখবো গাইস রেন্ডি অর্টন হবে প্রপার বেবি ফেস আর জন সিনা হবে প্রপার হিল, মানে পুরো ক্যারেক্টার টুইস্ট হবে। আর গাইস আমি অলরেডি আজকে ডিসকাশন করেছি জন সিনা যদি হিল ক্যারেক্টার আসে তাহলে তার পসিবিলিটি কি কি থাকবে আর কিরকম ভাবে ডাব্লিউডব্লিউই বুক করতে পারে জন সিনার হিল ক্যারেক্টার। আর ভাবো জন সিনাকে আমি অলরেডি বলছিলাম যে যদি হিলে থাকে তাহলে হয়তো টপ বেবি ফেসের এগেনস্টে স্টেপ আপ করবে লাইক কোডি রোডস, যেটাকে নিয়ে আমি কথা বলছিলাম। কিন্তু ভাবো রেন্ডি অর্টনকে এখন যেরকম ভাবে অ্যাজ এ বেবি ফেস রেখেছে তাহলে সেরকমই রেখে দিল আর জন সিনাকে হিল হিসেবে দেখালো রেন্ডি অর্টনের এগেনস্টে। মানে ভাবতে পারছো যে এই স্টোরি লাইনটা ডাব্লিউডব্লিউই পুরো আনপ্রেডিক্টেবল করবে। আর গাইস ফ্যান্সরা মানে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারবে না ভাই এখানে স্টোরি লাইন কোন দিকে যাবে, মানে কিরকম প্রোমো হবে, কিরকম ভাবে জন সিনা তাহলে রেন্ডি অর্টনের উপরে অ্যাটাক করবে, মানে কতটা রুথলেস অ্যাটাক করবে। কারণ
আমরা রেন্ডি অর্টনকে বেসিক্যালি দেখে এসেছি মার কাটারি, তো সেক্ষেত্রে ও মানে ভাবতে হচ্ছে ওনার ওপর কি হবে, মানে ওটা মানে প্রচুর আনপ্রেডিক্টেবল। কিন্তু আমার মনে হয় যে দেখো ডাব্লিউডাব্লিউ এই প্ল্যানে এগোবেই যে ভাই জন সিনা রেন্ডি অর্টনের স্টোরি লাইন, কিন্তু এটাও কোয়েশ্চেন যে এটা কি রাসেলমেনিয়া হবে, কারণ এখন রেন্ডিকে দেখে না যেন মনে হচ্ছে না যে উনি ওই রকম মার কাটারিতে পৌঁছাবে, কারণ এটা হতে পারে গেছে অনেকটা টাইম নিল, মেবি রাসেলমেনিয়া নয় কিন্তু গাইস হতেই পারে গেছে এটা হয়তো সামার স্ল্যাম দিকে গেল, আর সেখানে আমরা দেখলাম যে সামার স্ল্যামে জন সিনার রেন্ডির ম্যাচ হলো। কিন্তু এখানেও একটা কোয়েশ্চেন, তো দেখো ডাব্লিউডাব্লিউ কিন্তু জন সিনার রেন্ডির ম্যাচ কিন্তু সামার স্ল্যামে সেই সময় করিয়েছিল, কিন্তু রেন্ডিও এটা নিজে বলেছে আমাদের কোনো ম্যাচ কিন্তু রাসেলমেনিয়া হয়নি না, একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল এখানে জন সিনার রেন্ডির ট্রিপল এইচ ছিল, কিন্তু অ্যাজ এ 1 vs 1 রাসেলমেনিয়ায় ম্যাচ হয়নি। তাহলে কি এটাকে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া 41 করবে, কিন্তু তার জন্য কিন্তু রেন্ডিকে এখন থেকে কিন্তু হিলে কনভার্ট করা শুরু করতে হবে, আর এটাই হয়তো মেইন রিজন যে কেন গুন্থারের সাথে তার ম্যাচ হচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি ফ্যাক্টর। তবে আমার যেন মনে হয় যে দেখো ডাব্লিউডাব্লিউ যদি এটাকে রাসেলমেনিয়াতেই করে তাহলে কিন্তু আরো টানতে পারে। এখন তোমরা বলবে তাহলে 42-তে যদি চায়, তাহলে তো জন সিনা নিজে বলেছে যে ভাই আমার এই রাসেলমেনিয়াটাই লাস্ট রাসেলমেনিয়া, তাহলে 42-তে কি করে যাবে। দেখো অনলি থিং একটা হতে পারে, সেটাকে নিয়ে গেছে আমি এর পরের এপিসোডে ডিসকাস করবো, কারণ এখানেও কিন্তু জন সিনা কিন্তু ভেবো না যে ভাই জন সিনা ছেড়ে দিল, কারণ এখনো জন সিনার নিজেরও একটা আশা রয়েছে, সেটা কি ডাব্লিউডাব্লিউ পূর্ণ করছে, তো সেটাও একটা ফ্যাক্টর। তো তার জন্য গাইস নেক্সট এপিসোড দেখতে হবে, কারণ অনেক ডিসকাশন হয়েছে, আরো হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।